হ্যালো গাইস, দক্ষিণেশ্বর আলমবাজার থেকে বাসন্তী ফার্নিচার দোকানের নাম। ওই দোকান থেকে খাট তুলেছি ভ্যানে। এই দেখুন খাট, এটা বক্স খাট। তো যাই হোক, এই খাটটা আমাকে নিয়ে যেতে হবে ডানকুনি কালীপুর বলে একটা জায়গা আছে। ডানকুনি রেল ব্রিজ পার হয়ে চলে যেতে হবে। ওখানে কালীপুর বলে একটা জায়গা আছে, সেইখানে কোনো এক পার্টির বাড়িতে মালটা ডেলিভারি হবে। তো এই দেখুন, এখন বালি ব্রিজের ওপরে আমি চলে এসেছি যথারীতি। এই রাস্তাটা তো গাড়ি করে দিয়ে যেতে পারি, আপনি সামনে থেকে ঘুরিয়ে নেন, পুলিশ আছে মোড়ে ধরবে, ধরলে ফাইন করবে। হ্যাঁ, সামনে জায়গা আছে, ঘুরে এই পাশে চলে আসবেন। আমার কথাটা বুঝুন, এই রাস্তাটা গেছে তো, গিয়ে সোজা চলে যাচ্ছেন। দেখুন আমার দিকে, এই সোজা যাচ্ছেন তো, গিয়ে রাস্তায় এরকম নামছে, নেমে এরকম ঘুরে ওই রাস্তাটা চলে আসছে। হ্যাঁ, এই পোলটা পার হয়ে যেতে হবে। আমিও যাচ্ছি। তো গাইস, একজন আমার কাছে একটা ঠিকানা জিজ্ঞাসা করছিল, তাকে আমি ঠিকানাটা বললাম। না হলে সে যেভাবে যেতে চাইছিল হয়তো সে পুলিশের হাতে ধরা পড়তো। তো যাই হোক, সে যাতে পুলিশের হাতে না ধরা পড়ে সেইভাবেই আমি তাকে পথটা বলে দিলাম। তো গাইস, আমি এখন রওনা দিয়ে দিয়েছি, যাব ডানকুনি কালীপুর, আর আমাদের বেলঘড়িয়ায় আছে আলিপুর। এই দেখুন, এই হচ্ছে সেই বালি ব্রিজ। যথারীতি আমি রওনা দিয়ে দিচ্ছি, আপনাদের আবারও দেখাচ্ছি। এই দেখুন, আমার ভ্যানে খাট বাঁধা আছে, বক্স খাট বাঁধা আছে গদি সমেত। এটা চলে যাবে ডানকুনি রেল ব্রিজ পার হয়ে কালীপুর। এই দেখুন বালি ব্রিজের রাস্তা। তো গাইস, আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করছি। এই দেখুন, ওই হচ্ছে সেই নতুন যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজ। তো নতুন ব্রিজ বললে এখন ভুল হয়ে যাবে। এই ব্রিজেরও বয়স প্রায় মোটামুটি 24, তো এখন 24 চলছে, ধরে রাখুন প্রায় 14-15 বছর হতে চলছে। ওই ব্রিজের ওপর দিয়ে আবার 3 চাকা ভ্যান, বাইক, অটো, টোটো এগুলো কোনো অ্যালাউ নেই। ম্যাজিক গাড়ি, হ্যাঁ, এসবের কোনো অ্যালাউ নেই। তো গাইস, এই যাচ্ছি। কিছুদিন আগে এই দক্ষিণেশ্বরের এই নদীতে বিবর্ষে একটা শুটিং হয়েছিল। শুটিংটা হচ্ছে ভরা পূর্ণিমা ছিল আর ভরা কোঠাল ছিল। একজন লঞ্চ মানে ড্রাইভার যেইভাবে লঞ্চটাকে ট্যাকেল করে নিয়ে উনি সব যাত্রীদেরকে নিয়ে পাড়ে উঠেছিল, তো গোটা বিশ্বের লোক ওনাকে ধন্যবাদ জানিয়েছিল। কারণ সেদিন মারাত্মকভাবে বিপদ হতে পারত যদি উনি কোনো রকম, মানে গাড়ির ড্রাইভারটা বা লঞ্চ গাড়ির ড্রাইভারটা যদি কোনো রকম উনি মাথা গরম করে ফেলতো, অনিবার্য সেদিন কয়েকশো যাত্রী নিয়ে হয়তো দক্ষিণেশ্বর নদীতে উনি ডুবে যেত। তো যাই হোক, সত্যি ওনাকে ধন্যবাদ আজও আমি জানাই। উনি এতটা শান্ত মাথায় নিজের সেই লঞ্চটাকে কন্ট্রোল করে নিয়ে উনি সব যাত্রীকে নিয়ে কিনারে যখন পৌঁছে গেছে, গোটা বিশ্বের লোক ভিডিওটা দেখেছে, তো সবাই ওনাকে ধন্যবাদ জানিয়েছে। আমি আজও তাকে ধন্যবাদ জানাই। আপনি খুব সুস্থভাবে লঞ্চটাকে নিয়ে ঘাটে ফিরেছিলেন, বা আজও সেই সুস্থ মস্তিকে আপনি গাড়িটা চালাবেন লঞ্চ। তো গাইস, যাই হোক, এই যে আমি যাচ্ছি। দেখুন, আমি এখন যাব সোজা ডানকুনি কালীপুর। এই রাস্তাটা বেলুরের দিকে চলে গেছে। এই রাস্তাটা টোটাল বেলুর মঠে গেছে। আর এই রাস্তাটা সোজা ডানকুনি চলে গেছে, এবং রাজচন্দ্রপুর পার হওয়ার পর ওখান থেকে বাদিকে ঘুরে গেছে, যেটা বলে দিল্লি রোড, বোম্বে রোড, মানে পুনা হয়ে। তো গাইস, আমি যাওয়া শুরু করেছি। রাস্তাঘাট চতুর্দিকে ভেঙে গেছে। রাস্তায় বেরোলে ধুমধাম, ঝাঁকি, আওয়াজ, শব্দ সব দেখতে পাচ্ছেন কিভাবে আওয়াজ হচ্ছে।
এ জনমে তুমি হলে না আমার, প্রেমের নামে শুধুই ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। হে জনমে তুমি হলে না আমার, প্রেমের নামে শুধুই ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যাই হোক, এই যে চলে এসেছি বালিহল্ট। এই বাস দাঁড়িয়ে আছে বালিহল্ট স্টেশন, নিচে স্টেশন। এর নিচটা বালি স্টেশন। তো গাইস, বুঝতেই পারছেন গাড়িও চালাচ্ছি, এদিকে মোবাইলে ভিডিও করছি, পুলিশ সামনে রয়েছে, তো যার জন্য মোবাইলটা মাঝে মধ্যে লুকিয়ে ফেলছি। এখানে বালিহল্ট স্টেশন গাইস, ওই জন্যই ওখানটায় প্রচুর পুলিশ দেওয়া থাকে সব সময়, যার কারণে এই মোবাইলটাকে একটু গার্ড করে ফেলেছিলাম। তো গাইস, আবারও আপনাদের দিকে মোবাইলটা ফেস করলাম। এই দেখুন, ওইদিকে যে রাস্তাটা দেখছেন ওটা টোল ট্যাক্সের রাস্তা। ওখানে যে গাড়িগুলো যাচ্ছে ওদের সবাইকে টোল দিয়ে যেতে হয়, টোল দিয়ে যেতে হয়, আসার পথেও টোল দিয়ে আসতে হয়। আর এই যে রাস্তাটা দেখছেন গাইস, এই রাস্তা দিয়ে গেলে টোল দিতে হয় না, কেন টোলের পাশ থেকে সাইড থেকে রাস্তা আছে, চলে যাওয়া যায়। দেখুন গাইস, বালিহল্টের ভেতরে আছি এখনো। বালিহল্ট পার হলেই রাজচন্দ্রপুর ঢুকে যাব। তো মোটামুটি এখান থেকে ধরুন 1 কিলোমিটার রাজচন্দ্রপুরে ঢুকতে হলে। কি বাম্পার গাইস, ওই দেখছেন পুকুর দেখা যাচ্ছে, পুকুরে টিকিট দেয় মাছ ধরার জন্য। তো টিকিট, টাকা দিয়ে টিকিট কিনতে হয়, মাছ ধরার জন্য টিকিট দেয়। মাঝে মধ্যে এখান দিয়ে আসি, হয়তো ভিডিওটা করি না, সময় হয় না, বা রাস্তার মধ্যে পেরে উঠি না, তাই ভিডিওটা হয় না। তো আজকে কাউকে মাছ ধরতে দেখছি না। এই দেখুন, আজকে পুকুরটা ফাঁকা আছে, মাছ ধরার লোক নেই, হয়তো আজকে ডেট নেই মাছ ধরার। সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বিশাল বড় বড়, 1, 2, 3, 4টে বিল্ডিং আছে। তো বিল্ডিংয়ের মাথায় লেখা আছে জিবি গ্রুপ। আমি এখানেও এর আগে এসে মাল দিয়ে গেছি, এই ফার্নিচারই ডেলিভারি করে গেছি এখানেও এসে। তো যাই হোক গাইস, প্রায় 1/2 কিলোমিটার পার হয়ে গেছি, আর 1/2 কিলোমিটার গেলে রাজচন্দ্রপুরে ঢুকে যাব। আর এটা টোল ট্যাক্সের রাস্তা, একটা যাচ্ছে
আর একটা আসছে, মানে আপ অ্যান্ড ডাউন। রাজচন্দ্রপুর ঢুকে গেছি গাইস, রাজচন্দ্রপুরে ঢুকে গেছি। এই হচ্ছে সেই রাজচন্দ্রপুর। এখানে একটা জিনিস ভালো আছে কি, লাইন হোটেল আছে, লাইন হোটেল আছে এখানে। আপনি দুপুরবেলা খাওয়া দাওয়াও করতে পারেন। এই দেখুন, এই যে টালির ঘরগুলো দেখছেন, এগুলো সব লাইন হোটেল, বেশিরভাগই সব লাইন হোটেল এখানে। এটা পুরো রাজচন্দ্রপুরের ভেতরে ঢুকে গেছি আমি। এটা শেষ করলে তারপর ডানকুনিতে ঢুকবো। তো মোটামুটি এটা শেষ করতে হলে প্রায় ধরে রাখেন 2 কিলোমিটার যেতে হবে। যাওয়ার পর তারপর আমি ডানকুনিতে ঢুকবো। এর আগে ঢোকা যাবে না, কারণ আমার তো গাড়ি, আমাকে গাড়িতে যা সার্ভিস আমাকে দেবে সেই অনুযায়ী আমাকে যেতে হবে। গাইস, ওই দেখুন টোল ট্যাক্স। রাজচন্দ্রপুরে আছি। এই দেখুন টোল ট্যাক্স। এই দেখুন, এই হচ্ছে টোল ট্যাক্স। ওই পারে যাওয়ার জন্য এপার থেকে সাবওয়ে আছে, সাবওয়েটা অনেক বড়। তো গাইস, আপনাদেরকে দেখাচ্ছি সাবওয়েটা কোনখানে আছে। এই দেখুন, এই হচ্ছে সেই সাবওয়ে। মানে রাজচন্দ্রপুরের ওই পারে যেতে হলে এই সাবওয়ে ব্যবহার করতে হবে। দেখুন কত বড় বড় গ্যারেজ, লরির গ্যারেজ, টাটা মোটরস। এখন আমি ডানকুনি যাচ্ছি, আমাকে এই রাস্তাটা ধরতে হবে। এবং আমি যখন ডানকুনি থেকে ফিরে যাব তখন আমাকে ওই রাস্তাটা দিয়ে আসতে হবে। ওই যে গাড়িগুলো আসতে দেখছেন, ওই রাস্তাটা দিয়ে আমাকে আসতে হবে গাইস। বাসটা এখানে ঘুরবে বলে ও ওখান থেকে ঢুকলো, আমাকে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। তার মানে রাস্তার ওপারে ছিলাম, আমি এপারে চলে এলাম। এই দেখুন, এখানেও টিকিটে মাছ ধরা হয়। এই পুকুরগুলোতে সিট দেওয়া আছে, মাছ ধরা হয়। এসব বড় বড় হোটেল, বললাম না কিছুক্ষণ আগে বললাম সব লাইন হোটেল, তাই। এগুলো সব গ্যারেজ আছে।
গাইস এই যে রাস্তাটা নেমে গেছে পুরো ভেতরে বিল, মানে বন্যার সময় অপরিমাণে জল হয় বন্যার সময় এই জায়গাটায়। একবার বর্ষার সময় আমি এখানে একটা মাল ডেলিভারি করতে এসেছিলাম, সে মানে রাস্তায় দেখি জল থই থই করছে। গাইস কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে আমি রাস্তাটা সোজা চলে যাব, গেলে ওখান থেকে একটা ভাগ হয়ে গেছে যেটা পুনা হয়ে দিল্লি বোম্বে রোডটা। তো যাই হোক, এই যে ব্রিজে উঠছি দেখুন, এই যে ব্রিজে উঠছি, এই রাস্তাটাই ভাগ হয়ে গেছে। গাইস আমি হালকা গাড়িটা ডান দিকে টান দিয়েছি, এই দেখুন আমি ডান দিকে ঢুকে যাচ্ছি। এই দেখুন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, দিল্লি খড়গপুর অ্যারো চিহ্ন দেওয়া আছে। তার মানে এই যে রোডটা চলে গেছে এটা পুনা হয়ে দিল্লি বোম্বে রোড, আর এই যে রোডটা চলে গেছে এটা সোজা ডানকুনি চলে যাচ্ছে। তো সেই ডানকুনিতেই আমি যাচ্ছি, যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম ডানকুনি কালীপুর। রেল ব্রিজটা পার হয়ে যেতে হবে গাইস, আমাকে ওই রাস্তা দিয়ে ফিরতে হবে। ওই যে গাড়িটা আসছে দেখছেন, যাওয়ার সময় আমাকে ওই রাস্তা ধরে রিটার্ন চলে যেতে হবে। এটা আপের রাস্তা, ওটা ডাউনের রাস্তা। কি করব গাইস, একা একা ভিডিও করা যায় না, খুব কষ্ট হয়। তাও মাঝে মধ্যে একা একাই ভিডিও করি, কি করব বলুন। কালকে কতগুলো রিলস করেছি, তাও একটা দাদা আচার বেচে, তাকে বলেছি দাদা ফোনটা একটু ধরো, সে ফোনটা ধরেছে, ধরে আমাকে অনেকটা হেল্প করেছে। 2-3টে রিলস করেছি, যাই হোক ফেসবুকে সেগুলো পোস্ট করেছি। তার এখন এই দেখুন আমি এক হাতে ভ্যান চালাচ্ছি, বুঝতে পারছেন, এক হাতে গাড়ি চালাচ্ছি, এক হাতে মোবাইল আমার হাতে, আমি ভিডিও করছি। কতটা রিস্কের রাস্তায়, তার মধ্যে আমাকে ডান দিক বাঁ দিক সামনে পেছনে সব ফলো রাখতে হচ্ছে। তার থেকে বড় কথা, বেশি ফলো করতে হচ্ছে আমাকে যে রাস্তায় সিগন্যাল মোড়গুলো, যেখানে যেখানে সিগন্যাল মোড় আছে সেই সিগন্যাল মোড়গুলোকে আমার বেশি ফলো করতে হচ্ছে। কারণ যদি সিগন্যালটা আমি ফলো না করি, সিগন্যাল মোড়ে পুলিশ থাকে, হয়তো দেখা যাচ্ছে সিগন্যাল হয়েছে, আমি সিগন্যালটাকে মানলাম না, পার হয়ে চলে গেলাম, উনি সামনে কোনো কাউকে ফোন করে বলে দেবে, দিলে সেখানে আমাকে আটকাবে, তারপর একটা বাজে ব্যাপার হয়ে যাবে। যার কারণেই ডানে বায়ে সব দিকে ফলো করতে হয়, ফলো করে রাস্তাঘাটে গাড়ি চালাতে হয়। তো গাইস সেইভাবেই আমি যাচ্ছি, এই দেখুন সেইভাবেই আমি যাচ্ছি। সামনেই একটা সিগন্যাল মোড় আছে। তো গাইস যে জায়গাটায় সিগন্যাল মোড় আছে সেই জায়গাটায় আমি একটু ফোনটাকে কোনো রকমে একটু লুকিয়ে নিই, কেন আবার হাতে দেখলে মার দেবে ধরে। তো গাইস এই যে চলে এসেছি প্রায় সিগন্যালের সামনাসামনি, তাই একটু ফোনটাকে লুকিয়ে নিলাম। ছেড়ে দিয়েছি ওনাদের অফিস রুমটা, এই দেখুন ডানকুনি যাচ্ছি। গাইস ডানকুনিতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে। এই দেখুন এটাও একটা রেল ব্রিজ গাইস, এটাও একটা রেল ব্রিজ। এটাও একটা রেল ব্রিজ এবং এছাড়াও আরও ব্রিজের কাজ হচ্ছে, যেটা এই দেখুন গাইস। এখানে তো জঙ্গল আছে, কী করে দেখাবো। তো যাই হোক আমি জঙ্গলের ফাঁকে ফুঁকে একটু সুযোগ পেলে আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টাটাও করব। এ দেখুন এদিকটা দেখা যাচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে, আর গাইস এই দেখুন জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এদিকটাও ব্রিজ তৈরি হচ্ছে। তো যাই হোক দুদিকেই ব্রিজ তৈরি হচ্ছে, আপ অ্যান্ড ডাউন ব্রিজ। এ দেখুন এ দেখুন
ডানকুনিতে ঢুকে যাওয়ার কাছাকাছি পৌঁছে গেছি। সম্ভবত আর হাফ কিলোমিটার গেলে হয়তো ডানকুনিতে ঢুকে যাব। এদিকে পুরো ফুল দামে কাজ হচ্ছে ব্রিজের। এই দেখুন সব ব্রিজের মালপত্র পড়ে আছে। রডের কারখানা এখানে, দেখেছেন? এই দেখুন সব পার্টস তৈরি হয়ে পড়ে আছে ব্রিজের, যেটাকে গার্ডওয়াল বলে। ব্রিজটা হয়ে যাওয়ার পর যে সাইডে গার্ডওয়াল দেয় সেইটা। এই দেখুন এগুলোকে বলে গার্ডওয়াল। মানে ব্রিজের সাইড দিয়ে যে রেলিংটা দিয়ে দেয়, সিঁড়িতে উঠলে যেরকম সিঁড়ির রেলিং দেয় ঠিক সেই। এই দেখুন এই জিনিস। গাইস সিগনাল, এই দেখুন সিগনাল হয়েছে, সিগনালে দাঁড়িয়েছি, সিগনাল আবার ছেড়েও দিল, হালকা চলছে গাড়ি। দেখুন কেমন গাড়ি আমার সামনে দিয়ে চোখে চলে গেল। গাইস ফোনটাকে আবার একটু গার্ড করলাম। কিছু করার নেই, ওখানে ফোনটা গার্ড করতেই হবে, কারণ সিগনালে সব বুঝতে পারছেন তো কারা থাকে। মানে একবার দেখে নিলে তখন একটা সমস্যায় পড়ে যেতে হবে। হয়তো দেখা গেলো রাস্তা আমাকে 2 ঘন্টা আটকেই রেখে দিল। আগেই বলবে তুমি রাস্তা চলতি পথে কেন ফোন ব্যবহার করেছো। তো সেই জায়গা থেকে সাবধানটা হয়ে গেলাম, ফোনটাকে লুকিয়ে নিলাম। তো গাইস আবারও ডানকুনি ঢুকে গেছি। তো গাইস ডানকুনির ভেতরে ঢুকে গেছি। এই দেখুন ডানকুনি ব্রিজ। এই ডানকুনির ব্রিজ, রেল ব্রিজ নয়, রেল ব্রিজ আরও এখান থেকে 1 কিলোমিটারের বেশি, তারপর রেল ব্রিজ। এটা গাড়ি যাতায়াতেরই ব্রিজ। আর রেল ব্রিজ যেটা, সেটা হচ্ছে নিচে রেল লাইন, তার উপর দিয়ে গাড়ি যাতায়াত করার ব্রিজ। এই দেখুন বলছিলাম না সব লাইন হোটেল, দেখুন সব লাইন হোটেল। এই দেখুন সব লাইন হোটেল। গাইস এর মধ্যে সব কেমিক্যাল, এগুলোর মধ্যে সব কেমিক্যাল। আমি এই কাজটাও করেছি, ভ্যানে করে এই ড্রামের মধ্যে মাল ভরা আছে। এই মালগুলো আমি ডেলিভারি করতাম, কিন্তু এখন ওইটা ছেড়ে দিয়েছি, ভালো লাগে না আমার। কেমিক্যাল তো খুব গ্যাস, খুব প্রবলেম হয়। ভারত পেট্রোলিয়াম তেলের ট্যাঙ্ক যাচ্ছে। গাইজ আমি ভুল বলেছি আপনাদেরকে একটা কথা, সেটা হচ্ছে আমি বলেছিলাম এখান থেকে 1 কিলোমিটার গেলে রেল ব্রিজটা পেয়ে যাব। নর্মালে 2 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার তো আমি ছুঁয়েই দিলাম। তো এখনও এখান থেকে আরও 1 কিলোমিটার যেতে হবে, তারপরে রেল ব্রিজটা পাবো, ডানকুনি রেল ব্রিজ।
এই দেখুন গাইস, চতুর্দিকে শুধু বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট দেখেছেন চতুর্দিকে। আরে দেখুন মানে ডানকুনি এলাকায় এতটা পরিমাণে কাজ হচ্ছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। তাই এই দেখুন দেখাচ্ছি, অপরিমাণে কাজ হচ্ছে, অপরিমাণে। গাইজ আবারও সিগন্যাল হয়েছে, আবারও সিগন্যাল হয়েছে। সিগন্যালে দেখুন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি এখনও অনেকটা গ্যাপে আছি, আমার গাড়িটা চলছে, আমাকেও থেমে যেতে হবে। বা এই যে থামলাম, এই দেখুন সব বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। বলে না টাকা থাকলে ভূতের বাপের চেরাদ্দ হয়, আর টাকা না থাকলে নিজের বাপেরও চেরাদ্দ করা দুষ্কর হয়ে যায়, বুঝলেন গাইস? এ দেখুন ব্রিজ, এখানে ব্রিজ হওয়ার কারণ আছে, সামনে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, সেই আন্ডারগ্রাউন্ড রাস্তাটাকে কভারিং করার জন্য এই ব্রিজটাকে তুলে নিয়ে গেছে, না হলে ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। গাইস সামনে সিগন্যাল মোড় আছে, এখান থেকে দেখতে পেয়ে গেছি। তো গাইস আমাকে ফোনটা আরেকটু চাপতে হবে, মানে ফোনটাকে একটু লুকাতে হবে। তাই গাইস লুকালাম, ওখান থেকে বেরিয়ে যাই, তারপর নয় আবার আপনাদেরকে দেখাচ্ছি। যাও হ্যালো গাইস, সিগন্যাল মোড়টা ছেড়ে দিয়েছি, চলে এলাম। এ দেখুন আর একটুখানি গেলেই ডানকুনি রেল ব্রিজটা পেয়ে যাব। রাস্তাটা একটু জাম জাম আছে, ওই জন্য স্লো যাচ্ছি। যাব ডানকুনি কালীপুর। এই হচ্ছে ডানকুনি ব্রিজে ওঠার রাস্তা। ডানকুনি ব্রিজ সামনে, ওটা পার হয়ে কিছুটা গেলে কালীপুর পেয়ে যাব। এরকম স্কুল বাস, ছোট ছোট স্কুল বাস, এগুলো গ্রামের বাস, তো ওই জন্য এরকম ডিমের মতন আকৃতি বা ক্যাপসুলের মতন আকৃতি। গাইস এই দেখুন রেল ব্রিজে উঠছি।
এটা হচ্ছে ডানকুনি রেল ব্রিজ। এটা হচ্ছে ডানকুনি রেল ব্রিজ। এই ডানকুনি রেল ব্রিজ পার হয়ে চলে যেতে হবে আমাকে কালীপুর। আমাদের বেলঘরিয়ায় আছে আলিপুর, ডানকুনিতে আছে কালীপুর। তাই দেখেছেন বেলঘরিয়া থেকে ডানকুনি আমি থাকি কত দূর। এটা ওয়ান ওয়ে রাস্তা, ওই একটাই রাস্তা, আপ অ্যান্ড ডাউনের গাড়ি চলছে, একটাই ব্রিজ। ডানকুনি রেল ব্রিজ দেখুন, ডানকুনি। গাইস ডানকুনি রেল ব্রিজ থেকে নামছি, দেখুন নামার রাস্তাটা। হুড়োহুড়ি করে নামা যাবে না, কারণ আমার মোবাইল এক হাতে, গাড়ি চালাচ্ছি এক হাতে, সেহেতু গাইস সব কিছু সামাল দিয়ে মোবাইলে ভিডিওটা করতে হবে। গাইস আপনাদেরকে আমি আবারও একটা কথা বলছি, গাইস আমাকে হেল্প করার মতন কেউ নেই, একা একা আমাকে মোবাইলে ভিডিও করতে হয়। একটু আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে আমি আপনাদের কাছাকাছি পৌঁছে যাব গাইস। এই দেখুন ব্রিজ থেকে নেমে গেলাম। বেশ কিছুটা যেতে হবে, তারপর সেই কালীপুর। ডানকুনি রেল ব্রিজ থেকে নেমে পড়েছি। বেশ জমজমাট এলাকা। এই দেখুন সব ধরনের দোকানপাট আছে এখানে। পন্দের গোড়া লাগিয়ে দিয়ে আগান আগান করছেন। গায়ে লাগিয়ে দিয়ে তারপর আগান আগান করছেন। এই দেখুন ডানকুনি চলে এসেছি, এখান থেকে কিছুটা গেলে কালীপুর, তারপরেই বলে মসজিদ একটা আছে, ওখানে মালটা ডেলিভারি করব, যেটা আপনাদের দেখাচ্ছিলাম খাট। এই দেখুন খাট। ডানকুনি এলাকাটা খুব জমজমাট এলাকা, খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই এদিকে আসি মাল ডেলিভারি করতে, হয়তো ফার্নিচার না হলে আলমারি। কিছুদিন আগে এসেছিলাম আলমারি দিতে, ওই কালীপুরের পাশেই। এই দেখুন খুব জমজমাট জায়গাটা, খুব ভালো লাগে এবং খুব পছন্দ এই জায়গাটা আমার বা এলাকাটা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাতে এসেছিলাম সেই আলমারিটা ডেলিভারি করতে।
এটা হচ্ছে ডানকুনি খেলার মাঠ। মাঠে মেলা বসেছে। দেখুন ডানকুনির খেলার মাঠে বসেছে মেলা, তারপরে পাবলিক খাবে খেলা। কিছুটা আমাকে আরও যেতে হবে। তো যাই হোক, ডানকুনি খেলার মাঠটা পার হয়ে গেলাম। এই দোকানটা দেখছেন, এই দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম ওই ঠিকানাটা যেখানে আলমারি দিতে এসেছিলাম। দেখেন কসমো বাজার, ডানকুনিতে কসমো বাজার। ব্রিজটা পার হয়ে যাওয়ার পর রাস্তাটা জাম, তাই যেতে পারছি না খুব তাড়াতাড়ি, ওই আস্তে আস্তে যাচ্ছি। দেখুন গাইস, লুকিয়ে রেখেছিলাম ফোনটাকে, কেন সামনে দুজন মাল দাঁড়িয়ে ছিল। আসতে চলে এসেছি ডানকুনি চণ্ডীতলা, এরপরেই কালীপুর। ডানকুনি চণ্ডীতলায় দেখুন কালীপুরটা কত দূর? মসজিদের সামনে, মসজিদ। আচ্ছা ঠিক আছে। তো গাইস একজনকে জিজ্ঞাসা করলাম কালীপুর, তো উনি বললো এই যে সামনেই চলে এসেছি, এবং মসজিদের কথাটাও বললাম, বলছে হ্যাঁ পাশেই আছে মসজিদ। তো রাস্তাটা জাম, এই দেখুন জামে আটকে গেছি, যার কারণে একটু দাঁড়িয়ে যেতে হয়েছে। ওখান থেকে গিয়ে বাহাতে। আচ্ছা আচ্ছা, আগে ভালো করতো। হ্যালো গাইস,
যেতে হবে কালীপুর মসজিদ। তো গাইস দেখুন ধীরে ধীরে পড়া শুরু হয়ে গেছে, শীত, তাই যেতে হবে মসজিদ। ও কাকা মসজিদটা কোথায়? কালীতলা মসজিদ, কালীপুর। আচ্ছা, আমার বাড়ি অনেক দূর, চলে এসেছি আমি ডানকুনি কালীপুর। তো গাইস এই দেখুন এটা একটা 3 রাস্তার মাথা, সামনে ট্রাফিক মোড়। তো যাই হোক গাইস আমাকে এইটা সামাল দিয়ে যেতে হবে, এই যে বাদিকে ঘুরতে হবে। ভাই দাঁড়িয়ে যাও গাইস, এই যে আমাকে বাদিকে ঘুরে চলে যেতে হচ্ছে। একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে বাদিকে ঘুরে যাও, তারপরে মসজিদ সামনে। তো ডানকুনি কালীপুর থেকে আমি বাদিকে ঘুরে গেছি, কোন জায়গাটায় মসজিদ আছে সেই মসজিদের সন্ধানে, তারপরে পাটির সন্ধান। দেখি এখন মসজিদ কোথায় আছে, মসজিদ খুঁজে বের করলে তারপর পাটিকে ফোন করব। আগে মসজিদকে খুঁজে বের করি। কাকা ধীরে, কাকা মসজিদ কোথায়? দেখেছেন গাইস রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা। রাস্তা দেখেছেন উঁচু নিচু ঢিপ ঢিপ, আর এখনকার বউরা কপালে পড়ে না সিঁদুর বাটি। গাইস রাস্তার দিকে তাকিয়ে দেখুন, রাস্তাটা উঁচু নিচু ঢিপ ঢিপ, আর এখনকার বউ মেয়েরা কপালে পড়ে না সিঁদুর অথবা টিপ। তো গাইস আরও একজনকে জিজ্ঞাসা করতে হবে এখানে মসজিদটা কোথায়। কাকা এখানে মসজিদটা কোথায়? কালীপুর মসজিদ বলেছে, ওইখানটায়। গাইস এ দেখুন এখানেই মসজিদটা আছে। যাই হোক আমি হয়তো কিছুটা রাস্তা ছেড়ে চলে এসেছি, এখানে একজন কাকাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বলছে যে মসজিদটা তুমি ছেড়ে চলে এসেছো। তো যাই হোক গাইডস আপনাদের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেন মালটা আমার ডেলিভারি করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পার্টি কোথায় আছে, পার্টিকে আমার খোঁজ করে বের করতে হবে। তো গাইস আপনাদের জন্য টাটা।